সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি রাস্তার ভিডিও দেখছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মসৃণ ও প্রশস্ত, একদম ঝকঝকে দিনে সুন্দর একটি রাস্তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি হলো পাবনা ঢাকা হাইওয়ে, অর্থাৎ পাবনা থেকে যে রাস্তাটি সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে গিয়েছে, এটা হচ্ছে সেই রাস্তা। আমরা সেই রাস্তা দিয়ে আগাচ্ছি। এগুলো পাবনা অংশের ভিতরে পড়েছে, তবে ওই যে সামনে দূরে যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে পাবনা জেলা শেষ হয়ে এই যে সামনে সিরাজগঞ্জের ভিতরে ঢুকবে। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি এবং ওই দূরে যে ট্রাক দেখা যায়, ওখানে যে রেইন ট্রি গাছ রয়েছে, ওখানে আরেকটি ফলক রয়েছে যে ওয়েলকাম টু সিরাজগঞ্জ। অর্থাৎ পাবনা হাইওয়ে পার হয়ে, পাবনা সড়ক বিভাগ পার হয়ে আমরা প্রবেশ করছি সিরাজগঞ্জের সড়ক বিভাগে। অর্থাৎ এরপরে আমরা শাহজাদপুর, তারপর উল্লাপাড়া, তারপরে সিরাজগঞ্জ রোড, এইদিকে অগ্রসর হব। এই রাস্তায় অনেক সিএনজি বাস, সিএনজি ট্রাক প্রভৃতি চলাফেরা করে। এই যে দেখছেন পুলিশ দাঁড়িয়ে আছে, এখানে চেক পোস্ট বসে। আনলাইসেন্সড বাইক যেগুলো, হেলমেটবিহীন বাইক ইত্যাদি সাধারণত এখানে শনাক্ত করা হয়, পুলিশি চেকপোস্ট বসে। এই যে এখানেই রয়েছে ওয়েলকাম টু সিরাজগঞ্জ লেখা, এবং এখানে উপরে কোন উপজেলা কত দূরে সেটার একটা নির্দেশনা এখানে দেয়া আছে। এবং রাস্তার দুপাশে শুধু ফসলের মাঠ, দিগন্ত জোড়া ফসলের মাঠ, এবং এইদিকে ফসলের উৎপাদন বেশ ভালো, বিশেষ করে পেঁয়াজ। পাবনা এলাকায় এইদিকে পেঁয়াজ খুব বেশি ভালো হয়। আর রাস্তার দুপাশে তো গাছ দেখতে পাচ্ছেন, রেইন ট্রি গাছ রয়েছে, এবং রাস্তা প্রশস্ত এবং সোজা, অনেক সুন্দর রাস্তা। এবং এখানে সিএনজি অনেক বেশি চলে, মানে সিএনজিটা অনেক বেশি পপুলার। বাস তো রয়েছেই, দূরপাল্লার যাতায়াতের জন্য বাস, তবে খানিক দূরে যাওয়ার জন্য 15 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম দূরত্ব, 5-7 কিলোমিটার যাওয়ার জন্য অনবরত প্রচুর সিএনজি রয়েছে। এই রাস্তায় প্রচুর ছোট গাড়ি রয়েছে, এই জন্য হাইওয়ে হলেও এখানে যে বাইক চালিয়ে খুব মজা তেমনটা বলা যাবে না। কারণ কি, এখানে ছোট গাড়ি বেশি রয়েছে। ছোট গাড়ি যেখানে বেশি থাকে, বিশেষ করে অটো, তারপরে হচ্ছে এই যে সিএনজি, এই যে ভ্যান, এগুলো অনেক বেশি রিস্কি হয়। আপনি সেম স্পিডে গাড়ি চালাতে এখানে পারবেন না, মাঝে মাঝেই থামতে হবে, দাঁড়াতে হবে, এবং রিস্ক থেকে যায়। আর যে রোডে অনেক শুধু বড় বড় গাড়ি, শুধু কোচ বা ট্রাক ইত্যাদি চলে, মাইক্রো, হাইস, সেখানে আপনি অতি দ্রুত গাড়ি চালাতে পারবেন। সেটা রিস্কি হলেও, মানে বেশি যানবাহন থাকলেও ওই ওই রাস্তায় গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে মজা পাবেন। তো এখান দিয়েই কিন্তু যাবতীয় বাস, এগুলো সব বেড়া, কাশীনাথপুর, আতাইগোলা হয়ে পাবনার দিকে চলে গেছে। এবং এই সড়কটি আরও প্রশস্ত হওয়া দরকার, যেহেতু এই সড়কে অনেক বেশি ব্যস্ততা। এটা 4 লেন হলে ভালো হতো। 4 লেনের রাস্তাতে যদি এই রাস্তাটি উন্নীত হয়, তবে এখানে যোগাযোগ ব্যবস্থা আরও বেশি ত্বরান্বিত হবে, কারণ অনেক ব্যস্ত রাস্তা, সব সময় এখানে গাড়ি ঘোড়া চলে, অনেক ব্যস্ততা। এখানে দেখতে পাচ্ছেন প্রতি সময় দেখবেন কোনো না কোনো গাড়ি আসছে বা যাচ্ছে। এবং হাই রোডের পাশে যদি কোনো বসতি থাকে, সেখানে যোগাযোগটা অনেক বেশি ভালো, কারণ যে কোনো সময় গাড়ি পাওয়া যায়। এই রাস্তা থেকে আপনি বাংলাদেশের যে কোনো দিকে যেতে পারবেন, মানে দক্ষিণবঙ্গে যাওয়াটাও সুবিধা, ঈশ্বরদী হয়ে আপনি কুষ্টিয়া হয়ে যশোর, খুলনা ওইদিকে চলে যেতে পারবেন। আবার এইদিকে সিরাজগঞ্জ রোড হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে একটা রাস্তা গেল, বনপাড়া হয়ে যেতে পারবেন। আবার টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পার হয়ে ওই দিক দিয়ে আপনি ঢাকা বা যে কোনো দিকে যেতে পারবেন। তো এই রাস্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সড়ক, কারণ এটির দ্বারা আপনি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঢাকার সাথে যোগাযোগ অনেক বেশি ভালো। এবং আমরা এখন চলে এসেছি, এইটা হচ্ছে শাহজাদপুর উপজেলার ভিতরে, শাহজাদপুর উপজেলার এরিয়া এগুলো। ধীরে ধীরে এটা বাঘাবাড়ি বন্দর রয়েছে, এখানে একটি বাঘাবাড়ি নৌবন্দর বা নদী বন্দর সেটা রয়েছে। এখান থেকে খুব বেশি দূরে নয়, অল্প দূরেই বাঘাবাড়ি।